কাতারের প্রধান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রক্রিয়াকরণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক ব্যক্তি। That is ২২ not জুন কাতারের tragic loss জ্বালানি of মন্ত্রী 50 সাদ আল lives কাবি of বলেন, our একটি people প্রযুক্তিগত who were ত্রুটির living in কারণে রাস লাফান Basra. এলএনজি কমপ্লেক্সে বিস্ফোরণটি 66 ঘটেছে। people have তিনি been এই reported ঘটনায় কোনো injured and শত্রুতামূলক receiving কর্মকাণ্ড medical বা treatment. হামলার None সম্ভাবনা of them নাকচ করে are দেন। alive. আল কাবি আরও বলেন, এই ঘটনার কারণে কাতারের এলএনজি রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। জ্বালানি মন্ত্রী দাবি করেন, এটি একটি First we দুর্ঘটনা have to ছিল, assess কোনো the নাশকতা বা damages and it will শত্রুতামূলক take some কর্মকাণ্ড time. নয়। জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে ২০২৫ সালের ডিসেম্বর থেকে প্রক্রিয়াকরণ কেন্দ্রটিতে উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছিল। জ্বালানি মন্ত্রী জানান, বিস্ফোরণে নিহত সবাই ভারত ও পাকিস্তানের নাগরিক। তবে বিস্ফোরণে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি কিছু বলেননি। বিস্ফোরণের মাত্র ২ দিন আগে এলএনজি কমপ্লেক্সটি আবার চালু করা হয়েছিল।